স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্সে অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের 100% কমনযোগ্য 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তবে আজকের ক্লাসে তোমরা কেবলমাত্র 5 নম্বরের প্রশ্নের সাজেশান নয়, যে সাজেশান আমি তোমাদের আলোচনা করব এই সাজেশানের অ্যান্সারও তোমরা আজকের ক্লাসে পেয়ে যাবে। প্রথমে তোমরা সিসি 5 পেপার থেকে 5 নম্বরের কোন প্রশ্নগুলো গুরুত্ব সহকারে তৈরি করবে আগে শুনে নাও, তারপরে তোমাদের আমি অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন 5 নম্বরের, রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো, অর্থাৎ সুলতান রাজিয়ার পতনের কারণ। সেকেন্ড প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খলজি বিপ্লব বলতে কি বোঝো। থার্ড প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে 4 নম্বর প্রশ্ন, মাহমুদ গাওয়ান কে ছিলেন। 5 নম্বরের প্রশ্ন, হুসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ বিবৃত করো। 6 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশকে কেন সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। 7 নম্বর প্রশ্ন, বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল। এবং শেষ প্রশ্ন, সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিবরণ দাও। এই কটা হচ্ছে তোমাদের সিসি 5 পেপার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার তোমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে ক্লিয়ার করি যে তোমরা অনেকে সিসি 5 পেপারের পরীক্ষাটা কবে হবে, অর্থাৎ এই যে পেপারের সাজেশান আমি আলোচনা করছি, পেপারের পরীক্ষাটা কবে অনেকে বুঝতে পারছো না, কমেন্টে জিজ্ঞাসা করছো। তোমাদের এই সিসি 5 পেপারের পরীক্ষা হিস্ট্রির 4/9/2025 অর্থাৎ সেপ্টেম্বরের 4 তারিখে এই সিসি 5 পেপারের পরীক্ষা আছে। চলো তোমরা সম্পূর্ণ উত্তরগুলো দেখে নাও, আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল সুলতান রাজিয়ার পতনের কারণ ব্যাখ্যা করো। দেখো প্রথমেই কি বলা হচ্ছে, সুলতান রাজিয়ার পতন দিল্লি সুলতানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। যদিও তিনি একজন দক্ষ বিচক্ষণ শাসক হিসাবে পরিচিত ছিলেন, তবে বেশ কিছু কারণে স্বল্পস্থায়ী শাসনের অবসান ঘটে। এখানে কারণগুলো প্রথমত দ্বিতীয়ত করে দেয়া আছে, তোমরা দেখে নাও এবং তোমাদের সুবিধার্থে তোমরা স্ক্রিনশট করে নাও, কারণ এতগুলো প্রশ্নের উত্তর একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব নয়। এখানে তোমাদের আমি প্রশ্নের উত্তরগুলো দিয়ে রাখলাম, পরবর্তীকালে আমি একটা একটা প্রশ্নের উত্তর যখন সময় পাবো তখন আলোচনা করব। দেখো তারপরের প্রশ্ন আছে, খলজি বিপ্লব বলতে কী বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। খলজি বিপ্লব বলতে 1920 খ্রিস্টাব্দে মামলুক সুলতান, যাদের দাস বংশ বলা হয়, ক্ষমতাচ্যুত করে জালালউদ্দিন খলজির নেতৃত্বে খলজি বংশের প্রতিষ্ঠা এবং এর ফলস্বরূপ দিল্লি সুলতানিতে রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে যে পরিবর্তন সূচিত হয় তাকে বোঝায়। আর এটি কেবল একটি রাজবংশের পরিবর্তন ছিল না, বরং এর সুদূর প্রসারী তাৎপর্যও ছিল। তারপরে কি বলা হচ্ছে দেখো, এখানে তাৎপর্যগুলো প্রথমত দ্বিতীয়ত করে আলোচনা করা হয়েছে, এটা দ্বিতীয়ত পয়েন্ট আছে। তারপরে দেখো, তারপরে তৃতীয়ত তারপরে দেখো পরিশেষে বলা যায়, এইভাবে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, অ্যান্সারটা দেখে নাও, প্রথম পানিপথের যুদ্ধ। আর দেখো এখানে যেগুলো হাইলাইট করা আছে, মূল যে বিষয়গুলো, সেগুলো একটু হাইলাইট করে দেওয়া হয়েছে যাতে তোমরা দেখতে পারো বা চোখে পড়ে। দেখো দ্বিতীয়ত আছে, তৃতীয়ত আছে, এইভাবে প্রশ্নের উত্তরটা আলোচনা করা হয়েছে। দেখো এইভাবে। এবার পরের প্রশ্ন, মাহমুদ গাওয়ান কে ছিলেন, এটাও ভালো প্রশ্ন। আরও প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেখাবো, তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, নিচে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। দেখে নাও মাহমুদ গাওয়ান কে ছিলেন সেটা দেখো, এটা হচ্ছে মাহমুদ গাওয়ান। দেখো মাহমুদ গাওয়ান কে ছিলেন, দেখো অ্যান্সারটা। পরের প্রশ্ন হচ্ছে, হুসেন শাহ আমলে
বাংলার সংস্কৃতির বিকাশ বিবৃত করো। অ্যান্সারটা দেখো, হুসেন শাহের আমলে বাংলার সংস্কৃতির বিকাশ। দেখে নাও অ্যান্সারটা, স্ক্রল করে যাচ্ছি, অ্যান্সারটা দেখে নাও তোমরা। দেখো, তারপরের প্রশ্ন আছে সুলতানি যুগের স্থাপত্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটাও স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও সুলতানি যুগের স্থাপত্য কী আছে। দেখো অ্যান্সারটা দেখে নাও। আবারও বলছি, তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে অবশ্যই যোগাযোগ করবে। পরের প্রশ্ন আছে ইলতুৎমিশকে কেন দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। দেখে নাও ইলতুৎমিশকে কেন প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। দেখো অ্যান্সারটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, খুব ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, তোমরা সুবিধা মতো তোমরা পজ করে দেখে নিতে পারো। তারপরে দেখো, তারপর হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তন কেন করেন এবং তার কেন ব্যর্থ হয়। দেখো এই প্রশ্নের অ্যান্সারটাও তোমরা দেখে নাও, এইভাবে তোমরা দেখো এবং তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। পরের প্রশ্ন, সুলতানি সাম্রাজ্যের পতনে ফিরোজ শাহ তুগলক কতটা দায়ী ছিল। দেখো এই প্রশ্নের উত্তরটাও তোমরা দেখে নাও সম্পূর্ণ প্রশ্নের উত্তরটা দেখো, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং পরের প্রশ্ন আছে সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। দেখো প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে এটা পয়েন্ট করে আলোচনা করা হয়েছে। প্রথমত, দ্বিতীয়ত, এভাবে পয়েন্ট করে এটা কিন্তু আলোচনা করা হয়েছে। পরের প্রশ্ন, দিল্লির সুলতানিদের সঙ্গে খলিফার সম্পর্ক সংক্ষেপে লেখো। দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো পরের প্রশ্ন আছে মুক্তিদাতা কাকে বলে, সুলতানি রাষ্ট্রে তাদের ভূমিকা কী ছিল। দেখো অ্যান্সারটা দেখে নাও। তারপরে প্রশ্ন 13 দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট, বাংলার স্বাধীন সুলতানি প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা মূল্যায়ন করো। দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর আবারও বলছি, তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা যোগাযোগ করবে। পরের প্রশ্ন আছে সুলতানি যুগে বস্ত্রশিল্পের বিকাশ আলোচনা করো। অ্যান্সারটা দেখো, বস্ত্রশিল্পের বিকাশ, এইভাবে তোমরা প্রশ্নের উত্তর লিখবে। দেখো বস্ত্রশিল্পের বিকাশ। এবার পরের প্রশ্ন, ইবন বতুতা। দেখো পরের প্রশ্ন আছে ইবন বতুতার রেহালাকে কি মধ্যযুগের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা যায়। এটা দেখে নাও। রেহালা হচ্ছে তার ইবন বতুতার বই নাম, বুক আর কি। খলজি বিপ্লবের তাৎপর্য দেখো 17 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কেন রাজধানী স্থানান্তর করেছিল। এটাও প্রথমত, দ্বিতীয়ত, এইভাবে আলোচনা করা হয়েছে, দেখে নাও। পরের প্রশ্ন, প্রথম পানিপথের যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা করো। দেখে নাও অ্যান্সারটা তোমরা দেখে নাও, প্রথম পানিপথের যুদ্ধের প্রেক্ষাপট। তারপরে আছে সুলতানি যুগে গ্রামীণ সমাজের বিবরণ। দেখো গ্রামীণ সমাজের বিবরণ দেখে নাও।